নেত্রকোনা 2 মোহাম্মদ আনোয়ারুল হক। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তালিকার শীর্ষে রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হচ্ছেন। এখন বড় প্রশ্ন, নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন কে, আর জিতলে কেই বা হচ্ছেন প্রধানমন্ত্রী? কারণ বেগম জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ, আর তারেক রহমান এখনও দেশে ফেরেননি। যদিও দল বলছে তিনি শিগগিরই দেশে ফিরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই নেতৃত্ব দেবেন, আর মাঠে নেতৃত্ব দেবেন তারেক রহমান, এবং বর্তমান বাস্তবতায় তিনিই হবেন প্রধানমন্ত্রী। দলটির ঘোষণায় দেখা গেছে, খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে, যা রাজনৈতিকভাবে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। অনেকের মতে তারেক রহমান দেশে না ফেরায় বিএনপি বোঝাতে চেয়েছে খালেদা জিয়াই এখনও দলনেতা হিসেবেই আছেন। তবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, নির্বাচনে জিতলে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী করার চিন্তা বেশি গুরুত্ব পাচ্ছে। তবুও সবকিছুই নির্ভর করছে তিনি কবে দেশে ফিরবেন তার ওপর। ফলে এখনও প্রশ্ন থেকেই যায়, বিএনপির নেতৃত্বে কে থাকছেন, খালেদা জিয়া নাকি তারেক রহমান? এর উত্তর মিলবে কেবল তখনই যখন তারেক রহমান দেশে ফিরবেন।